কদু মতলব লাউ, বাংলা টাকার 300 টাকা 1 কিলো। তো বন্ধুগণ, আপনারা যারা বলেন যে বাংলাদেশের সবজির দাম বেশি, আসলে এই যে দেখুন, আমি এই লাউটা আনছি 1 কিলোর একটু বেশি, এটা 300 টাকা পড়ছে বাংলাদেশি টাকার। তো আমার কথা হয়েছে যে এখানে আমরা ওমানে ওমানে মানুষ 1 কোটির মতো না, 1 কোটিও মানুষ না, তাতে মনে করেন এই টুকলাউটা 300 টাকা নিচ্ছে। আর বাংলাদেশে আপনার 20 কোটি মানুষ খেয়ে পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তারপরে তো এরকম একটা লাউ জোর যদি হয় 100 টাকা, তো এই জায়গায় আমি 300 টাকায় কিনছি। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা শুক্রিয়া করতে পারি, আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের মানুষ অনেক ভালো আছি। আসলে দুনিয়াতে এখন সব জায়গায় এরকমই হতে আছে, ঊর্ধ্বগতি সব বাজার জিনিস। তো এই জন্য শুধুমাত্র যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলেই হবে তাই এমন কিন্তু না, এটা এখন সারা দুনিয়াতেই এরকম চলছে। তো আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমরা বাংলাদেশের মানুষ আসলে অনেক ভালো আছি, মাছে ভাতে অনেক ভালো আছি। প্রায় 20-25 কোটি মানুষ খেয়ে পরে অনেক ভালো আছে। আর এই দেশে দেখুন 1-2 কোটি মানুষ না, তারপরও কি পরিমাণ সব জিনিসের দাম ঊর্ধ্ব। তো বন্ধুগণ, আমার কদুর জন্য আমি এই পেঁয়াজ রসুন একটু কষাই নেব। আর এখানে অবশ্যই আপনারা গুঁড়ো মরিচ দেবেন না, কারণ গুঁড়ো মরিচ দিলে লাল হবে, কদু লাল হলে আর ভালো লাগবে না। তো বন্ধুগণ, এই লাউতে কিন্তু জল দরকার হয় না, এটা আপনারা লাউ থেকে যে জল বের হবে ওটাই আপনার লাউ সেদ্ধ হয়ে যাবে। তো আমি লাউটা দিয়ে দিলাম, এ পর্যায়ে উপরে একটু লবণ দিই। তো লাউটা আমি দিয়ে একটু উল্টিয়ে দিলাম, তারপর এটা আমি চুলার জাল হাই করে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুগণ, আমার লাউ থেকে কত আসলে জল বেরোয়েছে। যে লাউতে আসলে জল দেওয়া লাগে না, জল বের হয়, অনেক জল বের হয়। তো আমি লাউটা একটু উল্টিয়ে দেবো। তো আমার লাউটা প্রায় হয়ে আসছে, তো আমি একটু একটা কাঁচা টমেটো দিয়ে একটু টমেটো দিয়ে দেবো, কারণ হচ্ছে টমেটোটা যাতে একদম গলে না যায়, আস্তে আস্তে থাকে। তো এই যে আমি একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা যাতে গলে না যায়, আস্তে আস্তে থাকে। তো আমার লাউটা স্বাদ করার জন্য আমি একটু আপনার রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দেবো। তো এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা একটু মিক্স করে দেবো, কারণ আমি আবার এটার উপরে বাগার দেবো। তো তো আমার ধনিয়া পাতা একটু মিক্স করে দেবো। ওকে, তো আমার বাগারটা রেডি, আমি বাগারটা দিয়ে দিলাম। বাগারটা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেব। তো বন্ধুগণ দেখুন, এই যে আমার লাউ রেসিপি রেডি। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদের হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।